আয়ুষ এবং কুসুমের আশীর্বাদের দিন এবার ইন্দ্রাণী গাঙ্গুলির দেওয়া বিশেষই এক চমক দেখে এক পর্যায়ে চমকে উঠল গোটা গাঙ্গুলি পরিবার। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা শঙ্করের হাতে কুসুমের উদ্দেশ্যে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি নিজের মন পছন্দের একটা শাড়ি ধরিয়ে দিয়ে বলতে থাকে যে শঙ্কর তোমার মেয়েকে তোমার মেয়ের আশীর্বাদের সন্ধ্যেতে এটাই পরে গাঙ্গুলি হাউসে ঠিক সময় মতন পৌঁছে যেতে বলবে, এবং খবরদার ওকে কিন্তু কোনো মতে চেহারা দেখানো যাবে না, কারণ গুরুজি স্ট্রিক্টলি বলে দিয়েছে যে এবার ওর বিয়েতে ওকে সম্পূর্ণরূপে ঘোমটার আড়ালেই থাকতে হবে। ঠিক সেই মুহূর্তে এই কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলির আদেশ মেনে শঙ্কর যখন কিনা কুসুমের কাছে ছুটে গিয়ে বলতে থাকে যে দেখ মা, কর্তামা কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছি তুই কোনো মতে তোর চেহারা দেখাতে পারবি না। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে বাবা, আমার বিয়েটা খুব চটজলদি হয়ে যাচ্ছে না, এরকম করে আমার বিয়েটা কেন দিচ্ছ বলো তো, তুমি কেন এতটা উঠে পড়ে লেগেছো বলো তো, আমার বিয়ে নিয়ে ছোটো সাহেব একটা হচ্ছে, ছোটো সাহেব একটা হোক না, তুমি আমাকে এবার অন্তত রেহাই দাও, আমার এই সমস্ত কিছু ভালো লাগে না, বারবার করে বিয়ে ভেঙে যায়, পরবর্তীতে আমাকে লগ্নভ্রষ্টার এই কলঙ্ক মাথায় বোঝার মতন নিয়ে ঘুরতে হয়, এই সমস্ত কিছু করে কী লাভ বলো তো। ঠিক সেই সময় শঙ্কর যখন কিনা মাথার দিব্যি দিয়ে এক পর্যায়ে কুসুমকে রাজি করিয়ে ফেলে। অন্য দিক থেকে অবশেষে এই কাঙ্ক্ষিত দিন চলে আসা মাত্রই আয়ুষ যখন কিনা তৈরি হয়ে যায় এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কী ব্যাপার আয়ুষ, তোমার এত ওটা মন মরা কেন মনে হচ্ছে তোমাকে দেখে বলো তো, আজকে যেখানে কিনা তোমার সব থেকে বেশি খুশি হওয়ার কথা। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে নিজের ভালোবাসার মানুষটাকে খোয়াতে চলেছি, সেই জায়গায় আমি দুমড়ে মুচড়ে ভিতর থেকে শেষ হয়ে যাচ্ছি, এবং তুমি আমাকে ভাবছো মা যে তোমার দেওয়া সারপ্রাইজ আমি সব থেকে বেশি খুশি হবো, কোনো মতেই না। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই যখন কিনা এক পর্যায়ে সন্ধ্যেতে সমস্ত গেস্টরা একত্রে হওয়া মাত্রই সমস্ত লোকেদের উপস্থিতিতে ঘুমটার আড়ালে থাকা কুসুম এবং আয়ুষকে একসঙ্গে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি আশীর্বাদ করে ফেলে, এবং মীনাক্ষী যখন কিনা চমকে ওঠে এবং বলতে থাকে যে কী ব্যাপার বৌদি, কুসুম এবং আয়ুষকে পরস্পরকে একসঙ্গে বসে ওদের দুজনকে আশীর্বাদ করছে, কই বৌদি যে বললো যে কুসুমের জন্য যোগ্য পাত্র এবং আয়ুষের জন্য যোগ্য পাত্রী সন্ধান খুঁজেছে, দিদি কই তাদেরকে তো কোথাও দেখতে পাচ্ছি না, মানে দিদি কী করার চেষ্টা করছে। অন্যদিকে আয়ুষকে যখন কিনা এক পর্যায়ে বাধ্য হয়ে ওর হবু স্ত্রী সম্পর্কে কোনো কিছু না জেনেই যখন কিনা কুসুমের হাতে এক পর্যায়ে আয়ুষ রিং পরিয়ে দেয়, এবং কুসুম যখন কিনা তার হবু বরের হাতে রিং পরিয়ে দেয় এবং সমস্ত লোকেরা হাততালি দিতে থাকে। ঠিক সেই সময় শঙ্কর চমকে ওঠে এবং শঙ্কর বলতে থাকে যে কর্তামা এই সমস্ত কিছু কী করছে, কুসুম তো রীতিমতো আয়ুষ বাবাকে রিং পরিয়ে দিল, কিন্তু এটা কী করে হলো, এই অনর্থ কেন হলো। ঠিক সেই সময় এক পর্যায়ে আয়ুষ যখন কিনা ক্ষিপ্ত হয়ে সেখান থেকে উঠে যেতে নেয় এবং কুসুম কাঁদতে থাকে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে এক মিনিট আয়ুষ, তুমি তোমার হবু স্ত্রী এর চেহারা না দেখে তুমি বিয়ের পিড়িতে বসে যাবে, সেটা বড্ড বেশি তোমার প্রতি অন্যায় করা হবে না, তাই আমি তোমাদের সমস্ত লোকেদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আজকে ওর ঘুমটাটা তুলে দিই, কী বলো। ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে হাই ঠাকুর, না জানি মা নিজের অজান্তে কত বড় একটা ভুল করতে চলেছে, আর ভাইদার জীবন নিয়ে কী রকম একটা বড় খেলায় নেমে গিয়েছে। ঠিক সেই সময় কুসুমের ঘুমটা আয়ুষ নিজ হাতে স্বর্ণমাত্র যখন কিনা দেখতে পায় যে আয়ুষের হবু স্ত্রী রূপে কুসুম আছে, ঠিক সেই সময় আয়ুষ আনন্দে আত্মহারা হয়ে পড়ে এবং বলতে থাকে যে কুসুম তুমি। ঠিক সেই সময় কুসুমের ঘুমটা ওঠানো মাত্রই বাড়ির শুদ্ধ সমস্ত লোকেরা চমকে ওঠে এবং বলতে থাকে যে মায়ের সমস্ত কিছু কী হচ্ছে, কুসুম এবারই বউ তো। বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।